রোহিত দেখলাম, খুব ভালো ভালো সিনেমা, খুব ভালো একটা জার্নি করলাম সিনেমার সাথে। অনেক দিন পর আমার মনে হয় সিনেমার সাথে জার্নি করার বিষয়টা আমি লক্ষ্য করলাম যে একদম রোহিত সিনেমাটা এমন একটা জার্নি, এমনভাবে আসলে গল্প বলে যে ওইটার সাথে জার্নি করা যায় খুব ইজিলি। এটা খুব ভালো দিক। আর যেহেতু আমি পারফর্মার, সো আমি পারফরমেন্স নিয়েই বেশি আসলে এক্সাইটেড ছিলাম যে ইমরানের পারফরমেন্স দেখবো, তুষির পারফরমেন্স দেখবো। সো সেই জায়গা থেকে একদম মন ভরে গেল তাদের পারফরমেন্স দেখে, এবং দুজনই এত মানে দুর্দান্ত জার্নি করিয়েছে আমাদের দর্শক হিসেবে আমাদেরকে। সো আমি টপ নচ পারফরমেন্স বলবো দুজনেরই, এবং দারুণ। এই সিনেমা যাদের ভালো লাগার কথা তাদের সত্যিই ভালো লাগবে, এবং সিনেমা ভালো লাগার মতো একটা সিনেমা। আমি তো দারুণ এনজয় করেছি। যদি বিশেষভাবে বলি, কার অভিনয় সবচেয়ে বেশি এনজয় করেছেন? এটা খুবই ট্রিকি কোয়েশ্চেন। কার অভিনয়? এটা অভিনয় সবার সবার, মানে ছোট ছোট চরিত্র থেকে শুরু করে একদম বড় চরিত্র, সবার অভিনয় একদম ভালো ভালো ছিল, মানে খুবই ভালো ছিল। সিনেমাটোগ্রাফি বা কালার গ্রেডিং নিয়ে যদি, কারণ সুমন ভাই মানেই সিনেমাটোগ্রাফি একটা আলাদা ব্যাপার, একটা লোকেশন নিজেরাই তৈরি করে বলা যায়। এটা নিয়ে যদি একটু বলেন, একটু ফ্রন্টে আনসার করুন। সুমন ভাই তো দারুণ, আমি তো তার সাথে কাজ করতে চাই। সেই মানে হাওয়া বলি, এখন রোহিত বলি। সো সুমন ভাইয়ের ডিরেকশন আমার শুরু থেকেই ভালো লাগতো। যখন সে ফিকশন বানাতো, নাটক বানাতো, তখন থেকেই আমার ভালো লাগতো তার ডিরেকশন এবং কাজ। যদিও তার সাথে আমার কাজ হয়নি, কিন্তু আমি খুব এনজয় করেছি। হাওয়াও এনজয় করেছিলাম, এখন রোহিত ফিল্মটাও এনজয় করেছি ঠিকঠাক মতো। ভাইয়া, অনেকে সিনেমা থেকে বেরিয়ে এসে বলছে তারা একটা ঘরের ভিতরে চলে যাচ্ছে, এমনকি চঞ্চল ভাই একটু আগে বললো যে তিনিও নাকি ঘরের ভিতরে চলে গেছেন। আসলে এই বিষয়টা নিয়ে আমি বোধহয় ঘরের মধ্যেই থাকতাম যদি এই জিনিসটা না হতো, কারণ ওই এত ভালো একটা ঘোর, এই ঘোরটা আসলে কাটাতে চাইবে না যে কেউ। তো আমিও চাই না, আমি দ্রুতই সারতে চাই আপনাদের সাথে। আমি ওই ঘোরটাতে আবার ফিরে যেতে চাই, সত্যি ওইদের ঘরে আবার ফিরে যেতে চাই। দেখার পরে এখন মাথার মধ্যে কি করতেছে, মাথা এখন আসতেছে অনেকগুলো, অনেক অনেকগুলো। এই যে লাস্টের ক্লাইম্যাক্স বলি, আর শুরুর যে এন্ট্রি, মানে টুসি যে এরকম করে যে প্রথমে